আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে লিফো ফিফো করতে যাচ্ছি। আগে অঙ্ক করার আগে থিওরি একটু পড়ে নিলে ভালো হয়, কারণ আমাদের অনেক সমস্যা হতে পারে, তাহলে ওইটার সলভ হয়ে যাবে। আর থিওরি থেকে এমসিকিউ হয়, এই কারণে আমরা অঙ্ক করার আগে কিছু ডিটেলস জেনে নেব। আর চ্যাপ্টারটা কি? অষ্টম অধ্যায়ে মজুত পণ্যর হিসাব রক্ষণ পদ্ধতি। ফার্স্টে মজুত পণ্য বলতে কোনো প্রতিষ্ঠানের ক্রয়কৃত পণ্যর অবিক্রিত অংশকে বোঝায়, যা হিসাবকাল শেষে প্রতিষ্ঠানে থেকে যায়। মানে আবারও মজুত পণ্যকে চলতি সম্পদও বলা যায়। এই যে প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্যের নির্ভুলতা মজুত পণ্যর হিসাব সংরক্ষণের ওপর নির্ভর করে। যেহেতু আমরা ফিফো পদ্ধতিটা আগে করবো, তারপর লিফো, এই কারণে ফিফোর ফিফো মানে হলো আগে আসলে আগে যাবে, এটা হলো ফিফো পদ্ধতি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর এগুলো পড়ে নিতে হবে। এখন আমরা অঙ্কেতে যেতে চাচ্ছি। আর হলো লিফো হলো শেষের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এগুলো অঙ্ক করার আগে ফার্স্টে আপনারা সবগুলো ডিটেলস পড়ে নিলে ভালো হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি মাল ফেরত সংক্রান্ত পদ্ধতিটা, ঠিক আছে? মাল ফেরত সংক্রান্ত পদ্ধতিটা আমরা এখন করব। ফার্স্টে আমরা ফিফো পদ্ধতিটা করব। আচ্ছা, এখন আমি রোলিংটা দেখে দিচ্ছি। ফিফো পদ্ধতি, আচ্ছা আমি ফার্স্টেই রোলিংটা দেখে দিই। ফিফো পদ্ধতি, এই সাইডে লিখতে হবে সর্বাধিক মাত্রা, এখানে সর্বনিম্ন মাত্রা, তারপরে হবে পূর্ণ ফরমাইশ মাত্রা। এখন এখানে হবে মালের বিবরণ, বাম পাশে লিখতে হবে মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর। ঠিক আছে, এখানে আমি স্কেলিং করতে হবে। ফার্স্টে এখন এখানে থাকবে বিবরণ, তারিখের জন্য কিছুটা জায়গা, তারপর বিবরণ, তারপরে ক্রয়ের জন্য 3টা, বিক্রয়ের জন্য, আর মজুদ। এখন আমরা এখান থেকে ভাগ করে নিতে হবে। এখন আমরা এখানে লিখতে হবে তারিখ, বিবরণ, এখানে ক্রয়, এখানে বিক্রয় বা ইস্যু। কোয়েশ্চেনে যেটা চাবে সেটা অপেক্ষা করে লিখলেই হবে। অনেক সময় বিক্রয় লেখা থাকে, অনেক সময় ইস্যু বলা থাকে, তাহলে ওইটাই লিখে নেব আমরা, ওটাতে সমস্যা হয় না। এখানে মজুদ পণ্য, এখানে মজুদ, ঠিক আছে, মজুদ। এখন এতটুকু জায়গা নিয়ে একক দর টাকা, এখানেও সেমই করব, একক দর টাকা, এখানেও সেমই করব, একক দর টাকা। আমার স্কেলিং হয়ে গিয়েছে। এখন আমরা অঙ্কতে যাব। এখানে এই অঙ্কটাতে দেখা আছে, এই যে অঙ্কটা, স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? এখানে অঙ্কতে বলা আছে যে মাল ফেরত সংক্রান্ত ফিফো পদ্ধতি আর লিফো পদ্ধতি। তাহলে আমরা ফার্স্টেই ফিফো পদ্ধতিটা করব, মাল ফেরত সংক্রান্ত ফিফো পদ্ধতি করব। এখানে ফেব্রুয়ারি 2015 সালেরটা করছি। ফেব্রুয়ারির 1 তারিখে প্রারম্ভিক মজুদ, এই যে এই প্রারম্ভিক মজুদটাই যাবে মজুদে। আচ্ছা, তাহলে আমরা করি। আর এটা স্ক্রিনশটে তুলে নিলে ভালো হয়, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি অঙ্কতে যাচ্ছি।
ফার্স্টে প্রারম্ভিক মজুদ 500 টন, ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1 তারিখ 2015, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ, তাহলে মজুদে যাবে এই যে মজুদ, সরি, একক দর টাকা, এখানেও সেমই হবে, একক দর টাকা, একক দর টাকা। ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন আমরা প্রারম্ভিক মজুদ বলা আছে ফেব্রুয়ারি 1 তারিখে বলা আছে যে 500 টন, প্রতি টন 200 টাকা দরে। তাহলে আমরা 500 টন একক, যে 500 টন এই যে একক, আর 200 টাকা দর এই যে 200, 500 টন তাহলে হবে 1 লাখ টাকা, 1 লাখ। 500 ইন্টু, এটা গুণ করতে হবে, 500 ইন্টু 200 তাহলে 1 লাখ হবে। ঠিক আছে, এখন আমরা এটা ক্লোজ করে দেব। তারপরে ফেব্রুয়ারি 3 তারিখ বিক্রয় বলা আছে, ফেব্রুয়ারির 3 তারিখ। ঠিক আছে, ফেব্রুয়ারির 3 তারিখ এখানে হবে বিক্রয়। বিক্রয় বলা আছে যে 70 টন, প্রতি টন 250 টাকা দরে, 70 টন প্রতি টন 200 টাকা দরে। ঠিক আছে, তাহলে এখানে এই যে এখানে হবে 70 টন, 70। 3 নম্বরে বলা আছে ফেব্রুয়ারি 3 তারিখে যে বিক্রয় 70 টন, প্রতি টন 250 টাকা ধরে। তাহলে ফার্স্টে আমরা 70 নিয়ে নেব। এখন যেহেতু ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্টেরটা মানে ফার্স্টে যাবে। এই পদ্ধতিতে, এই অঙ্কতে ফিফো পদ্ধতিতে ফার্স্টের যেটা বিক্রয়ে যাবে সেটা ফার্স্টেরটাই যাবে। তাহলে এই যে 200, এখন 70 ইন্টু 200 হবে 14,000 ইন্টু করলে, এখন আমরা এখানে 500 থেকে, এই যে 500 থেকে 70 মাইনাস করতে হবে, তাহলে হবে এখানে 430, আর এখানে 200, তাহলে হবে 86,000। এটা আর এটা গুণ করলে হবে 86,000। ঠিক আছে, 86,000। এখন আমরা ক্লোজ করে দেব। এখন ফেব্রুয়ারি 4 তারিখে বলা আছে যে 320 টন, প্রতি টন মানে 320 টন, 300, এই যে 400, এই যে এখানে বলা আছে যে 4 তারিখে বলা আছে ক্রয় 320 টন, প্রতি টন 190 টাকা ধরে। তাহলে আমরা ফার্স্টে লিখে নিই, ক্রয় 4 ফেব্রুয়ারি, ক্রয় 320 আর 190, তাহলে হবে 60,800 গুণ করলে 60,800। ঠিক আছে, তাহলে এটা নেমে যাবে 430, এখানে 200, তারপরে 86,000 নেমে যাবে, আগেরটা নেমে যাবে। এখানে যা ক্রয়ে যা হয়েছে সেটা মজুদে যাবে, 320, 190, তারপরে 60,800। ঠিক আছে, এখন আমরা আবার ক্লোজ করে দেব। এখন ফেব্রুয়ারির 8 তারিখে বলা আছে বিক্রয় 100 টন, প্রতি টন 240 টাকা দরে। ঠিক আছে, বিক্রয়, আমি আবার বলছি, 8 তারিখে বিক্রয়, ফেব্রুয়ারির 8 তারিখ বিক্রয় 100 টন, প্রতি টন 240 টাকা দরে। ঠিক আছে, তাহলে বিক্রয় ফেব্রুয়ারি 8 100 টন, এই যে 100 টন, ফেব্রুয়ারি 100 টন, আর এই যে 200 ফার্স্টেরটা, তাহলে হবে 20,000 ইন্টু করতে হবে 20,000। এখান থেকে 100 মাইনাস হবে, তাহলে হবে 330, 320, এখানে 200, এখানে 190, এখানে 60,800, নিচেরটা, ওপরেরটা হবে 66,000, ওপরেরটা হবে 330 ইন্টু 200, 66,000। আবার ক্লোজ করে দেবো। তারপরে ফেব্রুয়ারির 18 তারিখে বলা আছে, এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট, এখানে বলা আছে ফেব্রুয়ারির
ফেব্রুয়ারি 18 তারিখে, এই যে ফেব্রুয়ারি 18 তারিখে বলা আছে যে 8 তারিখে বিক্রয়কৃত মাল 10 টন ফেরত আসলো, মানে 8 তারিখের যে বিক্রয় হয়েছে সেই মাল 10 টন ফেরত এসেছে। তাহলে আমরা লিখি ফার্স্টে, এখানে আমরা লিখব 18 তারিখ, 18 তারিখে লিখব বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ঠিক আছে। যেহেতু আমাদের 10 টন ফেরত আসলো, তাহলে আমরা এটা ক্রয়ের ঘরে লিখব, যেহেতু ফেরত এসেছে, বিক্রয় ফেরত, বিক্রয়কৃত মাল ফেরত এসেছে, এখানে আমরা ক্রয়ের ঘরে লিখতে হবে 10 টন, 10 টন এসেছে, 10 টন, আর এই যে 200, 2000 গুণ করতে হবে 2000। এখন আমরা এখান থেকে যেহেতু বিক্রয় ফেরত, মাল ফেরত এসেছে, ক্রয়ের ঘরে লিখেছি, মাল যদি ফেরত আসে, বিক্রয় ফেরত 10 টন ফেরত এসেছে, তাহলে এখানে এসে 10 টন যোগ হবে, মজুদে মাল মানে মালটা কারখানার ভিতরে ঢুকলো, এই কারণে 330 হয়ে যাবে 340, 200, 320, 190, আর 340 আর 200 68,000 হবে, গুণ করে নিতে হবে 68,000, আর এটা হবে 60,800, 320 আর 190 গুণ করলে 60,800, ঠিক আছে। আমরা আবার ক্লোজ করব। এখন আছে 20 তারিখে বলা আছে, 20 তারিখে ক্রয়, ফেব্রুয়ারি 20 তারিখ ক্রয় 100 টন, প্রতি টন 190 টাকা দরে, তাহলে ক্রয় অত ঝামেলা থাকে না, 20 ক্রয় 100 টন, 100 টন 190, 100 টন আর 190, 19,000 হবে। এখন আমরা এগুলো নামিয়ে নিব, 340 ইন্টু 200, তাহলে 68,000, 320 ইন্টু 190, 60,800, তারপরে 100 ইন্টু 190, 190, তাহলে 19,000, ক্লোজ করে দিতে হবে। 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখ বিক্রয়, ফেব্রুয়ারি 28 তারিখে বিক্রয় বলা আছে যে 380 টন, প্রতি টন 240 টাকা দরে, তাহলে 380 টন, এই যে 380 টন বলা আছে যে 380 টন, ফার্স্টে আমি নিতে পারি 340, তারপরে 40, 380 হবে, তারপরে এই যে ফার্স্টেরটা 200, 190, ঠিক আছে, 340 ইন্টু 200, 68,000, 68,000, তারপরে 40 ইন্টু, তাহলে হবে 7,600, ঠিক আছে, 7,600, যোগ করতে পারি 75,000 হবে, এটা যোগ করলে 75,600 হবে, 75,600, ঠিক আছে, ক্লোজ করে দিতে পারি। তারপরে এখানে ফার্স্টের থেকে 340 বাদ, ফিফো পদ্ধতিতে ফার্স্টের মাল চলে যাবে ফার্স্টে, আর এখান থেকে 40 চলে যাবে, এটা বাদ হবে 300, এখন 20, এখান থেকে 20, 40, এখান থেকে 40 মাইনাস হবে, তাহলে হবে 280, আর এখান থেকে 100, এখান থেকে 320 থেকে 40 মাইনাস, তাহলে 280, আর থেকে যাবে 100, আর এখানে 190, 190, 53,200, 280 ইন্টু 190, 53,200, 53,200, আর 100 ইন্টু 190, এটা হবে 19,000, ঠিক আছে, এটা যোগ করতে হবে, এটা হবে 380, এখানে হবে 72,200, যোগ করে নিতে হবে 72,200, যোগ করে নিয়েছি, শেষ ফিফো পদ্ধতি। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে ফার্স্টে এরকম করে অঙ্ক করে নিই, এগুলো অনেক সময় না দিলেও চলে, তারপরে টিচাররা দেখে যদিও থাকে তারপরে দিয়ে নেওয়াটাই ভালো। ফার্স্টে ফেব্রুয়ারির 1 তারিখ ছিল প্রারম্ভিক মজুদ, এটাতে ছিল মানে প্রতি 500 টন, প্রতি টন 200 টাকা দরে, ফার্স্টে প্রারম্ভিক মজুদ ছিল, এই প্রারম্ভিক মজুদ 500 টাকা, 500 ইন্টু 200, 1 লাখ,
তারপরে আসে যে ফেব্রুয়ারি 3 তারিখে বিক্রয় 70 টন, প্রতি টন 250 টাকা দরে। তাই আমরা 70 টন এককে লিখেছি। 200 যেটা মজুদে ছিল ওইটা, এটার থেকে 200 গুণ করতে হবে, তাহলে হবে 14,000। 500 থেকে 70 মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 430 আর 200 86,000। এই 430 আর 200 গুণ করলে 86,000। তারপর ক্রয়ে 300 টন, প্রতি টন 190 টাকা। এইটা আর এটা গুণ করতে হবে, তাহলে হবে 60,800। তারপরে যে এই এখানে যা আছে সেটা তুলে দিতে হবে। 430 ইন্টু 200 86,000 আর 320 ইন্টু 190 60,800। ঠিক আছে, আবারও বিক্রয়ে আসলেই আমাদের কাজটা শুরু হয়ে যাবে। বিক্রয়ে বলা আছে 100 টন, প্রতি টন 240 টাকা দরে। তাহলে 100 টন, এই যে 200 টাকা দরে সবসময় এখান থেকেই নিতে হবে। বিক্রয় শুধু তোমরা দেখতে পারবে যে এখানে লেখা থাকবে যে বিক্রয় 100 টন, প্রতি টন 240 টাকা দরে, কিন্তু আমাদের লিখে নিতে হবে যে 100 টন। 100 টন যেটা এককে থাকবে। আর ফিফো পদ্ধতির নিয়ম ফার্স্টেরটা নিতে হবে, আর লিফো পদ্ধতির নিয়ম হলো লাস্টেরটা নিতে হবে। এই কারণে ফার্স্টেরটা নিয়েছি আমরা, এই যে ফার্স্টেরটা 100 ইন্টু 200 20,000। তারপরে এই যে 430 থেকে ফার্স্টেরটা মাইনাস হবে, তাহলে হবে 330 ইন্টু 200 66,000। 320, এই যে 320 190 ইন্টু 60,800। বিক্রয় ফেরতটা বলছি, বিক্রয় ফেরত সংক্রান্ত বিক্রয়টা ফেরত এসেছে, তাই ক্রয়ের ঘরে লিখতে হবে বিক্রয় ফেরত। 10 টন মাল ফেরত এসেছে, তাই ক্রয়ের ঘরে লিখে নিতে হবে 10 ইন্টু 200 2,000। তারপরে এই যে মালটা ফেরত এসেছে সেটা মজুদের ঘরে 10 টন চলে গিয়েছে, যার কারণে 340 যোগ হয়েছে, 10 টন যোগ হয়েছে 340, এই যে। ঠিক আছে, আবার ক্রয়ে বলে দিচ্ছি 100 ইন্টু 190 19,000। এই যে 340 320 সাজিয়ে লিখে নিতে হবে। তারপর ফার্স্ট ক্রয়ে শুধু গুণ করে তারপর লিখে নিতে হবে। তারপর বিক্রয়ে যখন যাব তখন আবারও যদি আমাদের ফিফো পদ্ধতির মানে হলো ফার্স্টে নেব আর লাস্টেরটা লাস্টে নেব। এই কারণে যেহেতু এখানে 380 বলা ছিল, 380 টন বলা ছিল, যেহেতু আমাদের 3টা লাইন দেওয়া আছে যে 340 আছে, 320 আছে, 100 আছে, তাই আমরা লিখে নিতে পারি যে 80 যেহেতু আছে 80টাকে ভেঙে নিই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। 340 ফার্স্টে নিলাম, তারপর 40, তাহলে ফার্স্টের থেকে 340 বাদ হয়ে গেল, এখান থেকে 40 বাদ হবে, 280 থেকে যাবে। এই যে ফিফো পদ্ধতি শেষ। এখন আমরা এই অঙ্কটারই লিফো পদ্ধতিটা দেখে নেব। লিফো পদ্ধতিতেও সেমই হবে, সেম ঘরই হবে, শুধু নিয়মটা ভিন্ন হবে। এটা আবার করবো আমরা লিফো পদ্ধতি। ফিফো পদ্ধতিতে যেই কোডগুলো লেখা থাকবে সেটা লিফো পদ্ধতিতেও সেমই থাকবে, সেম ঘর সেম ডাইরেকশন। তাহলে আমি ওগুলো লিখছি না এখন, আমি যখন দিয়েছি আমি এগুলো না লিখলেও চলে, তারপরে লিখে নিই। কোন টিচার কেমন সেটা তো বলা যায় না, তাহলে লিখে নেওয়াটাই ভালো হবে। ফার্স্টের মতোই আমরা ফিফো পদ্ধতির মতোই ঘরগুলো করব। লিফো পদ্ধতি, এখানে ক্রয়, বিক্রয়, মজুদ, একক, দর, টাকা। একক, দর, টাকা। বিবরণ, তারিখ। ঠিক আছে, আমি অঙ্কের কোশ্চেনটা একটা দেখে দিচ্ছি। এই অঙ্কটাই আমরা মাল ফেরত সংক্রান্তটাই আমরা লিফো দেখাবো। ঠিক আছে, লিফোটা দেখাবো, এটাই আমরা লিফোটা দেখাবো। হ্যাঁ, এই অঙ্কটা মাল ফেরত সংক্রান্ত লিফো দেখাবো। ফার্স্টেই বলা আছে যে ফেব্রুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ। এটা আবারও সেই আগের মতো লিখে নিব, ফিফো পদ্ধতির মতো। 2015 ফেব্রুয়ারি 1 তারিখ প্রারম্ভিক মজুদ। 500 ইন্টু 200
1 লাখ, ঠিক আছে, ক্লোজ করে নেব। এখন 3 তারিখে বিক্রয় আছে 70 টন 250 টাকা ধরে। সেম বিক্রয় ফেব্রুয়ারি 3 তারিখ 70 টন 70 একক 70, আর এখানে 200। যদি এখানে নিচে যদি আরেকটা থাকতো, মানে আরেকটা থাকতো, তাহলে আমরা নিচেরটা নিতাম থেকে। এখানে 200, 70 × 200 14,000। এখানে 500 থেকে 70 চলে যাবে, তাহলে হবে 430। 200 × 86,000 হবে, গুণ করতে হবে, আর ক্লোজ করে দেব। তারপরে ক্রয় 4 নাম্বারটায় বলা আছে 4 তারিখে ক্রয় 320 টন, প্রতি টন 190 টাকা ধরে, ঠিক আছে। তাহলে আমরা ক্রয়ের ঘরে যাব, ক্রয় লিখব 4 নাম্বার ফেব্রুয়ারি 4। তাহলে 300 কত বলা আছে, 320 টন 190, 320 × 190 60,800। তাহলে আমরা 430 লিখে নিতে পারি, যা উপরে আছে সেটা লিখে নিতে হবে, 286,000। তারপরে 320 × 190 60,800, 320 × 190 60,800, ঠিক আছে, ক্লোজ করে দেবো, মানে দেবো। এখন ফেব্রুয়ারির 8 তারিখ, ফেব্রুয়ারির 8 তারিখে বিক্রয়, এখন কাজ আছে। ফেব্রুয়ারির 8 তারিখে বলা আছে 100 টন, প্রতি টন 240 টাকা ধরে। তাহলে আমরা 100 টন লিখব, 100। যেহেতু লিফো পদ্ধতি করছি, তাহলে আমরা লাস্টেরটা নেব। লিফো পদ্ধতিতে লাস্টের মালটাই আগে যাবে, লাস্টেরটা যাবে, লাস্টেরটা নিতে হবে। এই 190, 100 × 90, তাহলে হবে 19,000। 430 ঠিকই থাকবে, 430 × 200 86,000। তাহলে 320 থেকে 100 চলে যাবে, 320 থেকে মাইনাস হবে 100, কারণ লাস্টেরটা লিফো পদ্ধতি মানেই লাস্টেরটা, আর ফিফো পদ্ধতি ফার্স্টেরটা যাবে, আর লিফো পদ্ধতি লাস্টেরটা নিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে ফিফো পদ্ধতি ফার্স্টেরটা, আর লিফো পদ্ধতিতে লাস্টেরটা। 320 থেকে 100 চলে যাবে, তাহলে 200 220 220 220 190, তাহলে হবে 41,800, ইন্টু করলে 41,800, আবার ক্লোজ করে দেবো। তারপরে 18 তারিখে বলা আছে, 18 তারিখে বলা আছে 18 তারিখে বলা আছে যে 18 তারিখ 8 তারিখের বিক্রিকৃত মাল 10 টন ফেরত আসলো। বিক্রিকৃত মাল যেহেতু ফেরত এসেছে, এখানে লিখতে হবে বিক্রয় ফেরত। লিফো পদ্ধতির মতোই সেমই হবে, শুধু ওইটার টাকার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা ওইটা লাস্টেরটা নেব। এখানেও সেই ক্রয়ই লিখতে হবে বিক্রয় ফেরত, যেহেতু 10 টন, এই যে 10 টন 10 টন 10 টন, যেহেতু লাস্টেরটা, এই যে লাস্টে 190 নিতে হবে, তাহলে হবে 1900 × 1900, 10 × 190 1900 হবে। তাহলে যেহেতু 10 টন ফেরত এসেছে, 10 টন, লাস্ট ফার্স্টেরটা ঠিকই থাকবে, 430 200 × 86,000। লাস্টেরটা যেহেতু, তাহলে 10 টন যোগ হবে, 230 190 43,700 43,700। এখন 20 তারিখে ক্রয়, 20 তারিখেরটা ক্রয়, ঠিক আছে। 20 তারিখে বলা আছে ক্রয় 100 টন, প্রতি টন 190 টাকা ধরে, 100 টন প্রতি টন 190 টাকা ধরে। তাহলে আমরা ক্রয় লিখে নেব, 100 প্রতি টন 190, তাহলে যেতে হবে 100 × 90 19,000, 430 নামিয়ে নেব, 200 × 86,000, 230 190 43,700, তারপরে 100 190 19,000, ক্লোজ করে দেবো।
আর 28 তারিখে 28 তারিখে পেজ চলে যাব। 28 তারিখে বলা আছে যে 380 টন, প্রতি টন 240 টাকা ধরে। 28 নম্বরে বলা আছে যে 380 টন, প্রতি টন 240 টাকা ধরে। প্লাস্টিকটা দেখেছি, এটা আসবে না। 25 তারিখে ক্রয় ফেরতটা আসবে না। 28 তারিখেটা আসবে। 28 তারিখে হবে 380 টন, প্রতি টন 240 টাকা ধরে। তাহলে আমরা লিখে নিই বিক্রয় 28 তারিখ বিক্রয় 380 টন, যেহেতু ফার্স্টের মত এটাকে আমরা ভাগ করে নিতে পারি, যেহেতু বলা আছে 380 টন। 380 টন ফার্স্টে আমরা লিখে নিতে পারি এই যে 100, তারপরে 230, তারপর 50, 300, এই যে 380 টন। 380 টন হয়ে যাবে। এখন আমরা করে নেব এখানে যেহেতু 100 লাস্টেরটা যাবে, লাস্টের থেকে নেব 190, 190 লাস্টেরটার থেকে নিতে, তারপর আমরা উপরেরটা যাব 200। 100 ইন্টু 190 19,000, 19,000, 230 ইন্টু 190 43,700, 230 ইন্টু 190 43,700, 50 ইন্টু 200, তাহলে হবে 10,000। ঠিক আছে, 10,000 যোগ করলে হবে 72, যোগ করলে 72,700। ক্লোজ করে দিই। এখানে লাস্টেরটা চলে গিয়েছে, লাস্টের 100, 190 চলে গিয়েছে, তারপরটা হলো 230-এ চলে গিয়েছে, রয়ে গিয়েছে 50, তাহলে হবে 380, 380 ইন্টু 200, 86,000। 76,000, সরি, 380 ইন্টু 200, 76,000। এখন ক্লোজ করে দেবো, শেষ। লিখো পদ্ধতি শেষ। এখন আমরা আরেকটা অঙ্কতে যাব। এটা হলো একটা অঙ্কতে যাচ্ছি। এটা হলো বিনষ্ট মাল সংক্রান্ত পদ্ধতি। বিনষ্ট মাল বলাই আছে, বিনষ্ট মাল সংক্রান্ত। ফার্স্টে মে জের মানেই প্রারম্ভিক মজুদ। ইস্যু আছে, তাই আমরা ইস্যু বিক্রয়ের বদলে ইস্যুটা লিখে নেব। ইস্যু 200 একক, মে 7 ক্রয় 150 একক 6 টাকা হারে, ইস্যু 150। এই যে বিনষ্ট মাল সংক্রান্ত, এই যে এটাই করে দেখাবো। ফার্স্টে আমরা ফিফো পদ্ধতি করব, তো স্ক্রিনশটে তুলে ধরো। সেম ঘর কেটে নিতে হবে, ফিফো পদ্ধতি। আমরা বিনষ্ট মাল সংক্রান্তটা করছি, বিনষ্ট মাল সংক্রান্ত সেটা লিখে নিতে পারি, বিনষ্ট মাল সংক্রান্ত। আগেরটা করেছিলাম বিক্রয় ফেরত সংক্রান্ত, এখনকারটা করছি বিনষ্ট মাল। এটা 2 নম্বর দিয়ে নিতে পারো, 2, ফার্স্টেরটা 1 নম্বর ছিল, এখন 2। আচ্ছা, ফিফো পদ্ধতি। ক্রয়, এখানে ইস্যু লেখা আছে অঙ্কে, তাই আমি ইস্যু দিচ্ছি। দর টাকা একক, দর টাকা, দর টাকা। ঠিক আছে, বিবরণ 2018, এটা হলো মে
মেয়ের একে বলা আছে জের মানে প্রারম্ভিক মজুদ 400 একক দর প্রতি একক 5 টাকা করে, তাহলে 400 জের। এখানে আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখে নিই, প্রারম্ভিক উদ্বৃত্ত 400 × 5 2000 ক্লোজ করতে হবে। চারশো ইন্টু 5 মেয়ের 3 তারিখ ইস্যু 200 একক, 3 ইস্যু 200 একক, 200 একক এই যে 5, 200 × 5 1000, এখানে হয়ে যাবে 200, এখান থেকে 200 মাইনাস হবে, 200 থাকবে, 2 5 1000। তারপরে মেয়ের 7 তারিখে ক্রয় বলা আছে 150 একক 6 টাকা হারে, 150 একক 6, 150 × 6 তাহলে হবে 900, 200 নামিয়ে নেব, 5 1000, তারপরে এই যে 150 6 900, ঠিক আছে, ক্লোজ করে দেব। তারপরে 12 তারিখে বলা আছে ইস্যু, 12 তারিখের ইস্যু 150 একক, ইস্যু 12 তারিখে ইস্যু 150, তাহলে 150 × 5 750, তাহলে এখান থেকে 150 চলে যাবে, 200 থেকে 150 চলে যাবে, থাকবে 50 × 5 250, ঠিক আছে। তারপরে এই যে এটা থেকে যাবে 150 × 6 900, বারো তারিখেরটা শেষ। এখন হলো 14 তারিখে ইস্যু, 14 তারিখে বলা আছে 150 একক, সেম 150 5 750, কোয়েশ্চেনে বলা আছে 150, সেমভাবেই হবে 150 × 5 750, তাহলে 50 থেকে চলে যাবে, 150 থেকে ফার্স্টে 50 এটা চলে যাবে, তারপরে 100 থেকে যাবে 100, 14 তারিখের 50 বা এভাবে লিখে নিলে ভালো হয় যে 50 ফার্স্টে চলে যাবে, তারপরে 6 এটাই করে নিই, 50 × 5 250, তারপরে 100 × 6 তারপরে 600, তাহলে এটা চলে গিয়েছে, এখন থাকবে 50 × 6, ঠিক আছে, তাহলে হবে 6 300, না 50 × 6 300, ক্লোজ করে দেবো। তারপরে আবার 18 তারিখে ক্রয় 18 150 একক 60 টাকা হারে, 150 একক 60 টাকা হারে 18 তারিখেরটা, তাহলে হবে 10,050, তাহলে 50 নামিয়ে নেব, তো 6 300 50 150 × 7 150 7 10,050, ঠিক আছে, ক্লোজ করব। তারপরে বলা আছে 18 তারিখ গিয়েছে, এখন 26 তারিখে ইস্যু 150 একক, 26 তারিখে ইস্যু আছে 150 একক, যেহেতু ইস্যু 26 মে 150 ফার্স্টে 50 লিখি, তারপরে 150 × 6 50 × 6 300, 100 × 7 700, ঠিক আছে। তারপরেরটা হবে এখানে 50 চলে যাবে, এখানে 100 চলে যাবে, থাকবে 50 × 7 350, ঠিক আছে, ক্লোজ করব।
লাস্টের 30 তারিখেরটা বলা আছে বিনষ্ট মাল 20 একক, মানে যেটা নষ্ট হয়ে গেছে। বিনষ্ট মানে নষ্ট, যে মালগুলো নষ্ট হয়ে গেছে ইস্যুতে যাবে 20 তারিখ। 20 নিচে 20 7 20 × 7 140, 20 থেকে মাইনাস 50 থেকে 20 মাইনাস হবে, তাহলে থাকবে 30 × 7 210, ঠিক আছে। আর এখানে হবে বিনষ্ট মাল 30 তারিখ মে হয়ে গেছে। বিনষ্ট মালেরটা এভাবে করে দিই, যে 20 তারিখে যে মালটা নষ্ট হয়েছে ইস্যুতে আসবে 20 তারিখ 7 × 140, তারপরে এখান থেকে মাইনাস হবে 50 থেকে বিনষ্ট মাল মাইনাস হয়ে যাবে, থাকবে 30, তারপরে 7 × 210। এখন আমরা আবারও লিখো পদ্ধতি করব, সেম হবে। লিখো পদ্ধতি ক্রয় ইস্যু দু 2018 মে 1, যে মানে বলেছি প্রারম্ভিক। চারশো × 5 2000, ক্লোজ করে দেবো। মেয়ের 3 ইস্যু বলা আছে 200, মে 3 তারিখে ইস্যু 200 একক, তাহলে 200 × 5 1000, 200 থেকে চলে যাবে 200, 5 1000, মেয়ের 12 তারিখে, মেয়ের 7 তারিখ ক্রয় 150, ক্রয় 150 × 6 900, তাহলে 200 নামিয়ে নেব। 5 1000 150 6 900, ক্লোজ করে দেবো। মে 12, মেয়ের 12 তারিখে ইস্যু বলা আছে 150 একক, ইস্যু 150 লিখো পদ্ধতিতে লাস্টেরটা নিতে হবে, যেহেতু আমরা লাস্টেরটা নিচ্ছি, যে 6 × 900 হবে। ফার্স্টেরটা থেকে যাবে 1000, আর এটা চলে যাবে লাস্টেরটা। মে 14তে বলা আছে ক্রয় 150, 14 ক্রয় 150 একক 60 টাকা হবে, 60, তাহলে হবে 150, তাহলে 10,050, ঠিক আছে। 200 5 1000 150 7, এখন মে 18, মেয়ের 18 তারিখে হলো
ক্রয়, ক্রয় 150 টাকা হারে সরি 14 তারিখেরটা ছিল, আচ্ছা আমি আরেকবার দেখি। 14 তারিখে ইস্যু ছিল, 14 তারিখে ইস্যু 14 তারিখে ইস্যু 14 তারিখে 150 একক ইস্যু ছিল। তাহলে 150 5 750, তাহলে এখানে 200 থেকে 150 চলে যাবে, থাকবে 50 × 5 গুণ করতে হবে 250, এটা 250, ঠিক আছে। তারপরে 18 তারিখে হবে ক্রয় 150 একক 60 টাকা হারে, 150 একক 60 টাকা হবে 10,050, ঠিক আছে। তাহলে 50 নামে নেব 5 250 150 7 10,050। তারপরটা হবে 26 তারিখে ইস্যু, 26 তারিখ ইস্যু হয়েছে 150 একক, আমি 150 একক 26 তারিখে 150, এই যে 150 7 100, যেহেতু লিফো পদ্ধতিতে করছি, লিফো পদ্ধতির লাস্টেরটা নিতে হবে, এই কারণে আমি 7 নিয়েছি, 150 × 7 তাহলে 10,050, তাহলে ফার্স্টেরটা থাকবে 250, লাস্টেরটা চলে যাবে। তারপরে লাস্টের 30 তারিখে হলো বিনষ্ট মাল 20 একক, এটা ইস্যুর ঘরে যাবে, বিনষ্ট মাল লিখিন, এটা হলো 30 মে, বিনষ্ট মাল 20 টন মাল, 20 একক মাল নষ্ট হয়ে গিয়েছে, তাহলে এই যে 5 100 থাকবে 30, 20 থেকে মাইনাস হবে 30 5 150, শেষ, ক্লোজ করে দিতে হবে। আজকের মতো বিনষ্ট মাল সংক্রান্ত পদ্ধতি পর্যন্ত থাক, আর আগামীকাল আমরা এটা করব, বিক্রয় সংক্রান্ত ফিফো পদ্ধতি আর ভারযুক্ত গড় পদ্ধতিটা দেখিয়ে দেব। আর সবাই একটা কাজ করবে, যেই অধ্যায়টা করছো সেটা ফার্স্টে থিওরিগুলো রিডিং করে নিলে ভালো হবে, অঙ্ক করতে সুবিধা হবে, আর এটা করতে পারলে করে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা।